সুজির মধ্যে টক দই দিয়ে এই সুন্দর রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত লাগে, আর দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। আর এভাবে বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে, আর খেতে এতটাই টেস্টি হয়। তো এভাবে একবার বানিয়ে খেলে তো বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সুজির মধ্যে টক দই দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা দেখতে এতটা সুন্দর, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, আর খেতেও সুন্দর লাগে। আর এভাবে এই সুন্দর রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে তো এত ভালো লাগবে, মানে খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। আর এরকম একটা বাটি কিংবা কাপ মেপে নেবেন, কেননা পরের উপকরণগুলো কিন্তু আমি বাটি মেপেই নেব। আর এই সুজিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। আর ওই সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই। তো 1 বাটি সুজির জন্য হাফ বাটি টক দই নিয়ে নিতে হবে। আর দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি গুঁড়ো চিনি। তো আপনারা গোটা চিনিও দিতে পারেন, তবে গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দেব ছোট 1 বাটি সাদা তেল। তো এখানে 4 চামচ সাদা তেল আছে। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি নিয়েছি গরুর দুধ। তো দুধটা আগে থেকে জাল করে নিয়ে এসেছি। আর দুধটা একেবারে ঠান্ডা নয়, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ অল্প করে দিয়ে দেব। তো দুধ দিয়ে আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন, দুধ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এবারে এটাকে আমি মোটামুটি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, তো সুজিটা ফুলে যাবে, নরমও হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি ব্যাটারটাকে ঢাকাটা খুলে নেব। আর দেখুন, ব্যাটারটা আগের থেকে অনেকটাই টাইট হয়ে গিয়েছে, আর সুজিটা নরমও হয়ে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে হাফ বাটি ময়দা। আর দিয়ে দেব ছোট 1 বাটি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ গুঁড়ো দুধ আছে। তো ময়দা দুধ দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন, ব্যাটারটা অনেকটাই টাইট আছে, তো একটু পাতলা করে নিতে হবে। তার জন্য আবারও আমি একটু দুধ দিয়ে দেব। তো আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা গুলে নিতে পারেন। তবে দুধ দিয়ে তৈরি করলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে অনেক সুন্দর হবে। তো দেখুন, দুধ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আর এইরকম একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। আর এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা নিয়ে নিতে হবে। আর এর উপরে অল্প একটু দুধ দিয়ে দেব। দিয়ে দেবো ভ্যানিলা। তো ভ্যানিলা এসেন্স এই ঢাকার 1 ঢাকা দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতে কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তো আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। তো বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে আবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক কিরকমই থাকবে। তো দেখুন, এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে।
দেখেই বুঝতে পারছেন তো ব্যাটারটা পরে সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে আবার ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিয়েছি। আর এবারে এখান থেকে অর্ধেকটা ব্যাটার একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা আমি অর্ধেক অর্ধেক করে নিয়েছি। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কোকো পাউডার। তো আর এই কোকো পাউডার আপনারা কোনো বড় মুদির দোকানে কিংবা কেক দোকানে পেয়ে যাবেন। আর এখান থেকে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো কোকো পাউডার দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন কোকো পাউডার দিয়ে ব্যাটারটাও কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। আর আজকে রেসিপিটা এই বাটির মধ্যে করব। তো এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর সাদা তেলটা বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা এইভাবে মাপ করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন। আর উপর দিয়েও তেল দিয়ে দিতে হবে। তো দেখুন কাগজের উপর দিয়েও তেলটা খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি কোকো পাউডারের ব্যাটারটা নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখুন কোকো পাউডারের ব্যাটারটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর এবার একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এবার আমি এদিকে আগে থেকে উনুন জেলে আর উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটা একটু গরম করে নিয়েছি। আর এই কড়ার উপর এবার একটা খাবার একটা স্ট্যান্ড দিয়ে দেব। আর এবার আমি ব্যাটার শুধু বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো স্ট্যান্ডটা আমি উল্টো করে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিট পর আমি তো ঢাকাটা খুলে নেব। আর এবারে আমি যে সাদা কালারের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো এর উপরে দিয়ে দেব। আর দেখুন এই কেকটাও কিন্তু অল্প একটু টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি এর উপর দিয়ে এই সাদা ব্যাটারটা দিয়ে দেব। তো যদি আমি একসাথে দিতাম তো যেহেতু পাতলা ব্যাটার একসাথে কিন্তু মিশে যেত, সেই জন্য একটু করে নিয়ে তারপর আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম। আর আবারও আমি ঢাকা দিয়ে দেব। আর এবারে আরো আমি 15 মিনিট এইভাবে জাল দেব। তো আগে 5 মিনিট করে নিয়েছি, আর এবার আমি 15 মিনিট। তো এই কেক তৈরি হতে মোটামুটি 20 মিনিট সময় লাগবে। তো 20 মিনিটের মধ্যে আপনারা এরকম সুন্দর কেক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এইরকম কেক বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কেক কিনে এনে খাবার কোনো প্রয়োজনই হবে না। তো 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি আজকের এই কেকটা কেমন হয়েছে। তো 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কেকটা রেডিও হয়ে গিয়েছে। তো হাত দিলেই বুঝতে পারবেন। তো তাও যদি না বুঝতে পারেন একটা কাঠি নিয়ে এইভাবে চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে একটুও ব্যাটার লেগে যায়নি, কেকটা আমার একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এবারে কেকটাকে একটু ঠান্ডা করে নেব। তো কেকটা ঠান্ডা হোক। আর এখানে আমি একটা চকলেট নিয়েছি, আর এই চকলেটটা একটা বাটিতে করে নিয়ে নেব। আর এই চকলেটের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব। এই কড়াতে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর দেখুন জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এই গরম জলের মধ্যে এই বাটিটা বসিয়ে দেব। আর এইভাবে বসিয়ে দিলে চকলেটটা তো খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। তো চামচটা একটু এরকম নাড়াচাড়া করে নেব। তো দেখুন চকলেটটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে।
তো দেখুন চকলেটটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে। আর এবার আমি গরম জলের মধ্যে এইভাবে বাটিটা বসিয়ে এখন রেখে দেব। আর দেখুন এবারে এদিকে কেকটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি একটা প্লেট নিয়ে আর বাটিটা উল্টে দেব, একটু ঘা মেরে নেব। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসছে। তো ঠান্ডা হলে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম, তো কাগজটাকে এবার তুলে নেব। আর পিছনটাও কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন আজকে এই 2 কালারের কেকটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এবারে একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে কেকের উপরটা আমি একটুখানি কেটে সমান করে দেব। আর এবার আমি এটাই মাঝ বরাবর যেটা 2 কালার করেছি, তো এইভাবে কেটে নেব। তো দেখুন কেকটা আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। আর এবার আমি একটা কেক অন্য একটা থালাতে নিয়ে নেব। আর দেখুন এখানে আমি নিয়েছি কুকি কাটা, আর এই কুকি কাটা দিয়ে তো কেকটা আমি কেটে নেব। তো দেখুন কত সুন্দর একটা দেখতে হয়েছে, পানের মতো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এইভাবে করে তো যে কটা হবে আমি এরকম পান শেপে কেটে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে। তো দেখুন এই সব কটা আমি কেটে নিয়েছি। আর এবার আমি চকলেট কালারটা নিয়ে নিলাম, তো এটা দিয়েও একইভাবে কেটে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন। তো দেখুন সবগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা চকলেট কালার নিয়ে নিলাম। আর এবারে যে চকলেটটা আমি গলিয়ে রেখেছিলাম, তো সেই চকলেটটা এর উপরে দিয়ে দেব। তো আপনারা শুধু এইভাবেও খেতে পারেন, তো একটু চকলেট দিলে খেতে আরো সুন্দর হবে। আর এর উপর দিয়ে আর একটা আমি দিয়ে দেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগলো কেকটা, আর খেতেও অনেক সুন্দর হবে। তো একইভাবে সবগুলোকে করে নেব। তো দেখুন সমস্ত কেকগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত লাগে। আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন, একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে। আর এইভাবে কেক বাড়িতে বানিয়ে দেবেন, দেখবেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এইভাবে কেক যদি বাড়িতে বানাতে পারেন, তো দোকান থেকে কেক কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না। এভাবে একবার বানিয়ে দেখুন, একবার নয় বারবার তো এভাবে বানিয়ে খেতে ইচ্ছে হবে। কতটা মজার হয়েছে আজকের এই রেসিপিটা, আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে। তো আজকের আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।